সিলেটে আরএক্স স্মার্ট কার্ড সেলুনের গ্র্যান্ড ওপেনিং এ গিয়ে হাজার হাজার মানুষের সামনে চরম অপমানিত হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে আমরা চলে যাচ্ছি সিলেটে। এখন আমি আছি ঢাকাতে। ঢাকা থেকে সরাসরি চলে যাব সিলেট জিন্দা বাজারে বন্ধু আবিরের দ্বিতীয় ব্রাঞ্চের ওপেনিং এ। আমরা রাতে রওনা দিয়েছি আর সিলেট পৌঁছাইতে আমাদের সকাল হয়ে যায়। যত বেলা হয় ততই সেলুনের সামনে লোকজন জড়ো হইতে থাকে। ভাই, সেলুনের ব্যবসা করে যে জীবনে এত উন্নতি করা যায় এটা জানতামই না। এই কারণে সবকিছু সাইডে দিয়ে ভাবতেছি নাপিত হয়ে যাব, কারণ আমারও জীবনে সফলতা অর্জন করতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেলুনের ওইখানে অতিরিক্ত পরিমাণে ক্রাউড, অতিরিক্ত পরিমাণে ভিড় থাকার কারণে আমি ওইখানে যাইতে পারি নাই। তো আমার ভালোবাসার মানুষদের জন্য অত্যন্ত ভাবে দুঃখিত। আমি সেলুন উদ্বোধন করতে শুধু আমি না, সিলেটের সব থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নয়নও আসছে। আমি তো সেলুনের ওইখানে যাই নাই, কিন্তু আমার ভালোবাসার মানুষগুলা দেখি হোটেলের সামনে চলে আসছে। আমাকে যেই বাইরে দেখছে সব দেখি চলে আসছে। অনেক ক্রাউড হয়ে গেছিল এখানে হোটেলের সামনেও। তো আমার ভালোবাসার মানুষদেরকে একটু সময় দিয়ে এখন একটা রেস্টুরেন্টে খাইতে আসছি। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, করে তারপর সেলুনে যাব, গিয়ে উদ্বোধন করব, কেকটা কাটবো আর কি। আবিরের সেলুন উদ্বোধন করার কথা ছিল 2টার দিকে, কিন্তু অতিরিক্ত ভিড় থাকার কারণে আমরা ওই সময় করতে পারি নাই। আমরা সন্ধ্যার দিকে উদ্বোধন করব। ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিরেক্ট চলে আসলাম সেলুনে। এখন ভিতরে যাব, সবাই মিলে উদ্বোধন করব। কিন্তু এটা আমি ভাবতেও পারিনি যে আমার বন্ধু আবির আমার সাথে এই কাজটা করবে। আমারে নাকি সেলুন থেকে বের করে দিচ্ছে। সবসময় সিনেমায় দেখেছি বন্ধুরা বড় লোক হয়ে যাওয়ার পর আরেক বন্ধুরে ভুলে যায়। এখন আমি বাস্তবে এটা দেখতে পাচ্ছি। আমি ওরে অনেক করে রিকোয়েস্ট করলাম যে বন্ধু তোরে আর নাপিত বলবো না। তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে আই, কিন্তু একটা শর্ত, জীবনেও নাপিত বলতে পারবি না। কিন্তু কে শুনে কার কথা? বন্ধুরা যদি আমি অপমান না করি তাহলে আবার বন্ধু হলাম কিসের? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারলাম না, আবির সেলুনে ল্যাপটপ দিয়ে কি করে? অন্যান্য কোন সেলুনে তো আমি ল্যাপটপ দেখিনি, এমনকি সেলুনে ভালো কোনো আয়না মাইনা কিছুই থাকে না, আর ওর সেলুনে ল্যাপটপ কম্পিউটার সব আছে। তারপর আমি ওর কাছে বিষয়টা জিজ্ঞাসা করলাম যে তুই সেলুনে ল্যাপটপ কম্পিউটার এগুলা দিয়ে কি করিস? ও বলে ওইটা জানার যোগ্যতা এখনো তোর হয়নি। এইসব ল্যাপটপ কম্পিউটার দিয়ে আমি ভাব নেই। ও নাকি সেলুনে ল্যাপটপ কম্পিউটার নিয়ে ভাব নাই। একটা কোট না পরলি আর ল্যাপটপ না থাকলে নাকি সেলুনের ব্যবসা করাই যায় না। কেক একটা আনছে মাশাআল্লাহ অনেক বড়, এত বড় কেক কে খাবে আল্লাহ জানে। তো নয়নের কাছে জিজ্ঞাসা করে দেখলাম সবাই তো সেলুনের ব্যবসা দিয়ে মানে নাপিত হয়ে একদম বড় লোক কোটিপতি হয়ে যাচ্ছে। এখন তোমার কি করার ইচ্ছা আছে? তোমার কি নাপিত হওয়ার ইচ্ছা আছে নাকি অন্য কিছু হওয়ার ইচ্ছা আছে? ও বলে যে না, আমি নাপিত হব না, আমি অন্য কোন একটা ব্যবসা দিব। আর হ্যাঁ, আমি নিজেও ভাবতেছি আমার একটা ব্যবসা দেওয়া দরকার। এখন কি বিজনেস শুরু করলে ভালো হবে সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। আবিরে শুধু একবার বলেছি যে বন্ধু আমার একটু ফ্রিতে চুল কাটে দে। ও মা দিবে না, আমারও নাকি টাকা দেওয়া লাগবে। এটা কোনো কথা? আমি বারবার ওরে শুধু নাপিত বলে ডাকি, এই কারণে মনে হয় ও আমারে দেখতেই পারে না। তারপর আবিরের কাছে জিজ্ঞাসা করলাম যে আবির তোর এই কেকের দাম কত নিয়েছে? ও বলে 5-6 কোটি টাকা নিয়েছে। ভাই এটা কোনো কথা? সবসময় ফাপড় মারে। তারপর আর কি, আমরা সবাই মিলে সেলুনের ওপেনিং এর কাজ শুরু করে দিলাম। অনেক মজা করলাম, অনেক ফাজলামি করলাম, অনেক ভালো লাগলো। আর হ্যাঁ, সিলেটের মানুষ কিন্তু অনেক ভালো। আমরা যতই মজা করি না কেন, যতই ফাজলামি করি না কেন, বন্ধুর পাশে আমরা সবসময় আসি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা কেক কাটা শুরু করে দিলাম। সবাই বন্ধু আবিরের জন্য অনেক অনেক দোয়া